কথায় বলে যত দোষ নন্দ ঘোষ, না নন্দ ঘোষ নয়, নান্দি ঘোষ। প্রভু জগন্নাথের উপর অভিমান করে শ্রীলক্ষ্মী নন্দী ঘোষকে ভেঙে জ্বলন্ত উনুনে ঢুকিয়ে দিয়েছিল। আচ্ছা, নববধূর এত রাগ কেন? আরে দাঁড়ান দাঁড়ান, গল্পের আকারে বলছি। নমস্কার, আপনি দেখছেন বাংলা বিটস, সঙ্গে রয়েছি আমি রত্নরাজ। সবে 4 দিন হলো প্রভু জগন্নাথ আর শ্রীলক্ষ্মীর বিয়ে হয়েছে। ও হ্যাঁ, গল্প শুরুতে তোমাদের কাছে একটা অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দাও। পরবর্তী পর্বে সবার আগে তোমাদের সাথে দেখা হবে নোটিফিকেশন অন করলেই। চলো তাহলে। ইতিমধ্যেই আষাঢ় মাস পড়ে গিয়েছে। বিয়ের 4 দিনের মাথায় প্রচণ্ড গরমে জল দেখে আনন্দে আত্মহারা হয়ে স্নান উৎসব বা ইংরেজিতে যদি বলি পুল পার্টি করে জ্বর বাঁধালেন জগাদা, বলভদ্র ও সুভদ্রা। আর তারপরই তাদের বাঁধল ধুম জ্বর, ওই সেই 14 দিনের কোয়ারেন্টাইন। মোটামুটি জ্বরটা ঠিক হলো। খামখেয়ালি জগাদা হঠাৎ মনে হলো, এই এত বন্ধু বান্ধব ভক্তদের সঙ্গে দেখা হয়নি অনেক দিন, যাই একটু ঘুরে আসি মাসির বাড়ি থেকে। তালধ্বজে বলরাম, দর্পদলনে সুভদ্রা এবং সবার পিছনে গার্ড দিয়ে নিয়ে গেলেন সেই জগাদা, নান্দি ঘোষ রথে চেপে। ত্রৈলোক্যমোহিনী পতাকা ওড়াতে ওড়াতে পুরীর রাজা সিংহাসন থেকে নেমে পথ পরিষ্কার করে দিল সোনার ঝাঁটা দিয়ে। রাস্তায় দেখা হলো হাজারো ভক্তের সাথে, শঙ্খচূড়া নাগুনি ধরে রথকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভক্তরা। মোটামুটি এই পর্যন্ত ঠিকঠাক আছে, কিন্তু কেলেঙ্কারি সূত্রপাত হলো এইখানে। ভাই বোনকে নিয়ে জগৎবন্ধু বেরিয়ে তো যায়, কিন্তু নতুন বউকে ফেলে। বউ লক্ষ্মী তো রেগে ফায়ার, বর দেওর ননদ সব মাসি শাশুড়ি বাড়ি চলে গেল, তাকে ফেলে। মনে মনে নববধূ লক্ষ্মী রাগে ফুস। ইতিমধ্যেই রাগে মন্দিরের সব উনুনগুলো ভাঙতে শুরু করেছেন ম্যাডাম। আর প্রহর গুনছে, উল্টো রথ শেষ আর ক্লাইম্যাক্স আসন্ন। সিংহদুয়ারে দাঁড়িয়ে আছে লক্ষ্মী, বলরাম, সুভদ্রা ঘরের মধ্যে ঢুকলেও জগাদার বেলায় দরজা আগলে দাঁড়ালেন শ্রীলক্ষ্মী। ভগবান জগন্নাথের বোধোদয় হলো, নতুন বউকে একটু বেশি ইগনোর করা হয়ে গেছে। যতই হোক, ভুল তো জগাদারই। লক্ষ্মী দেবী রাগে ফুলছেন, প্রাণের প্রিয় জগন্নাথকে তো আর কিছু বলতে পারেন না। এবার যত দোষে দোষী ওই নন্দী ঘোষ। দিলেন শ্রীলক্ষ্মী নন্দী ঘোষকে ভেঙে, আর তারপর সোজা উনুনে। একবার ভাবুন কি রাগ, সেই রাগ আর থামানো যায় না। 3 দিন ধরে চলে রাগ ভাঙানোর কাজ। যখন কিছুতেই কিছু হচ্ছে না, তখন ভক্তদের কথা মতো রসগোল্লা খাইয়ে মানভঞ্জন করালেন শ্রী জগন্নাথ। তবে একটা কথা কি বলুন তো, ফার্স্টেশন বা ডিপ্রেশনে সে যুগে মিষ্টিই ছিল বেস্ট মেডিসিন। তবে রসগোল্লা জিআই ট্যাগ কিন্তু এই বাংলা পেয়েছে, নদিয়া জেলার হারাধন ময়রা। কিন্তু বলছি ঠিকই রসগোল্লা, আসলে কিন্তু ক্ষীরমোহনী বলা যেতে পারে। জগন্নাথের বিয়ে থেকে মিষ্টি খাইয়ে মানভঞ্জন পুরোটাই প্রতি বছর রিক্রিয়েট করা হয়। আমাদের সংস্কৃতিকে যুগ যুগ ধরে বয়ে নিয়ে যাওয়া, এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে বলুন তো? নালন্দার মতো হাজার হাজার বই পুড়িয়ে দিলেও, মন্দির গুড়িয়ে দিলেও গল্পগুলো থেমে যাবে না। অযোধ্যা থেকে হস্তিনাপুর, মথুরা থেকে দ্বারকা, সব গল্প আমাদের মগজে লেখা, হৃদয়ে আছে গচ্ছিত। আর সবার শেষে ডিসক্লেমারটা দিয়ে দিই, এই যে গল্পটা বললাম, এটা কারো ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্যে নয়। আর একটা কথা বলার, আমাদের পর্বটা কেমন লাগলো কমেন্ট করে মতামত দিন।